জীবনে গোবিন্দ হেন ধন যে করে হেলন তার কি জীবনে রাস, তার মরা ভালো বাঁচিবার কি ফল, কহে দ্বিজ চণ্ডীদাস। এ জীবনে ভজনার জন্ম পেয়ে যার জীবনে ভজন হলো না, কৃষ্ণ বলে কাদার জন্ম পেয়ে যারা জীবনে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারল না, ভালোবাসার জন্ম পেয়ে যারা জীবনে কোনোদিন তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারল না, এ জীবনে তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। শ্রীমতী রাধারানী বেদনানি বলছে, সখী কৃষ্ণ ধনের সঙ্গ যদি না পাই বল আমার বেঁচে থেকে কি হবে, যদি গোবিন্দ ধনকে প্রাণ ভরে ভালোই বাসতে না পারি রে, জীবন দিয়ে বল কি হবে আমার। তোদের কাছে আমার এই নিবেদন, তোরা সবাই মিলে যমুনার কোলে রাধার সীতা সাজাইয়ে দে, ওই চিতার অনলে আমি কৃষ্ণ কৃষ্ণ বিরহ নিয়ে প্রান্তে জীব, যদি কৃষ্ণ বলে মরিতে পারি রে, তবে আমার জীবনে কৃষ্ণ ধ্বনি মিলবে রে। কেননা গোবিন্দ বদনে শুনেছি মরণের কালে যদি কেউ কৃষ্ণ বলে মরিতে পারে, এই প্রাণ পাখি বিদায়ের কালে যদি, এই প্রাণ পাখি চলে যাবার কালে যদি কৃষ্ণ বলিতে বলিতে, কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে কেউ বিদায় নিতে পারে রে, তার জীবনে নাকি কৃষ্ণ ধ্বনি মিলে রে। যেটা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে শিক্ষাদান করেছিল, এই কথাটা। মৃত্যুকালে মানুষ যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে পরবর্তী তার সেই গতি লাভ হয়। আপনি যদি মরণের কালে কৃষ্ণ চিন্তা করতে করতে মরতে পারে, আপনার জীবনে কৃষ্ণ ধ্বনি মিলবে। তাই রাধারানী বলছে, সখীরে জীবনে তো কৃষ্ণ ধ্বনির সঙ্গ প্রাণ ভরে করতে পারলাম না, তোদের কাছে আমার একটা নিবেদন, তোরা সবাই মিলে রাধার যমুনার কোলে সীতা সাজাইয়ে দে, ওই সীতার অনলে আমি কৃষ্ণ বলিতে বলিতে প্রান্তে যাব। সখীরে তোরাই আমায় এই আশীর্বাদ কর, যেন আমি মরণের কালে কৃষ্ণ বলে মরিতে পারি। কৃষ্ণ বলে মরিতে পারি। সখীরে এ জীবনে কৃষ্ণ, ওরে এ জীবনে কৃষ্ণ আমি নাইবা পেলাম, যেন মরণের কালে কৃষ্ণ বলে মরিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ নাইবা মরণের কালে কৃষ্ণ বলে মরিতে পারি। আমি এ জীবনে কৃষ্ণ কৃষ্ণ নাইবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে মরিতে পারি। সখী তোরাই আমায় সেই না পথে নিয়ে চল রে, আমায় সেই না পথে নিয়ে চল রে।
ওরে যে পথে আমার ও সখীরে যে পথে আমার কৃষ্ণ মিলে আমার সেই না পথে নিয়ে চল ওরে যে পথে কৃষ্ণ মিলে আমার সেই পথে নিয়ে চল রে সখীরে যে পথে গেলে রে ওরে যে পথে গেলে রে আমার গোবিন্দ মিলে আমায় কৃপা করে সেই পথে তোরা নিয়ে চল রে পথে গোবিন্দ মিলে সেই না পথে নিয়ে চল রে আমার গোবিন্দ মিলে যেন হা কৃষ্ণ আবার সেই না পথে নিয়ে চলে রে। সুখদের কণ্ঠ জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে বিনোদিনী রাধা। এই দুঃখ কেমন করে মোচন হবে? হঠাৎ করে তাকে দেখে অদূর দিয়ে তুলসী যায়, এই তো দুঃখ মোচনের উপায়। তুলসী যেজন একমাত্র কৃষ্ণ দিতে শক্তি ধারণ করে, কৃষ্ণ পথে সন্ধান দিতে পারে, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করতে পারে, কৃষ্ণ সঙ্গ মিলাই দিতে পারে তুলসী। তুলসীকে দেখা মাত্র আপন করে কাছে ডাকলো, এই তুলসী, তুলসী রে আমার কাছে আয় না রে। কত আপন ভাষা না, এর রে ভাষা সবাইকে ডাকা যায়, তুই বলে কি সবাইকে সম্বোধন করা যায়? যায় না। অতি আপনজন না হলে, আত্মার আত্মা না হলে, প্রাণের মানুষ না হলে কখনোই তুই ভাষাটা সম্বোধন হয় না। কত আপন করে ডাকলো, তুলসী রে কাছে আয় না রে। এমন আপন করে ডাকলো, তুলসী রাধার আপন করে ডাক শুনে কাছে এলো। রাধারানী তুলসীকে আপন করে কাছে বসিয়ে মনের যত কৃষ্ণ বিরহ বেদনার কথা খুলে বলছে, তুলসীকে আপন করে কাছে নিয়ে। এ জীবনে রাধারানী আমাদেরও একটা শিক্ষা দিল কি, তোমরা সবাই জীবনে তুলসীকে আপন করো। জীবনে কৃষ্ণ সঙ্গ পেতে চাইলে আপন করো। সবাই তুলসী মালা কণ্ঠে দিয়েছেন না মায়েরা? দেন নাই তো অনেকে। কে কে দিয়েছেন হাত তোলেন। অর্ধেকই তো দেন নাই। হায় হায় সর্বনাশ। কেন বোঝা লাগে নাকি গলায়? স্বর্ণের মালা পরেন না? পড়েছেন তো অনেকেই, কিন্তু তুলসী মালা দেননি না, সময় হয় নাই। হ্যাঁ গুরু রে, সময় জীবনে বাড়ে না কমে? হ্যাঁ কমে না? হ্যাঁ সময় কমে, আস্তে আস্তে কমিতেছে। আজকে দিন রাত চলে গেল, জনমের মতোই গেল, আর পাবো না। সময় হয়ে আছে। সংসার মাঝে মহাজনের একটা কথা, আসিয়া সংসার মাঝে কি কার্য করিলে সত্য ত্যাজি মিথ্যা নিয়ে সারাটা জীবন কাল কাটাইলে। কাল বলে কতকাল জীবনের চলে গেল, শেষের কাল যে কবে আসে? সময় হয়ে আছে। মায়েরা সবাই দিবেন তুলসীর মালা। মাগো কোনো নিয়ম নাই মা? হ্যাঁ অনেকেই বলেন তুলসীর মালা যে পরবো, এই যে কত মিথ্যা কথা বলি, এই কথা তো আর বলতে পারবো না। হ্যাঁ তুলসীর মালা বললে মিথ্যা কথা বলা যায় না।
তুলসী মালা বললে মিথ্যা কথা বলা যায় না। হ্যাঁ, তখন ওই ভয়েই বলবেন না, হ্যাঁ ভয়েই বলবেন না। হরে কৃষ্ণ। আবার মিথ্যা কথা বলতে প্রাণে দ্বিধা সৃষ্টি হবে, সংকোচ বোধ হবে। সবাই মালা দিবেন, দিবেন তো সবাই? কেউ তো স্বীকার করেন না, মনে হয় বিপদে ফেললাম না। হ্যাঁ, এই জায়গায় দোকান থাকলে আমি 100 মালা কিনে দিতাম সবাইকে। দিবেন মালা, দিবেন সবাই, দিবেন। এই মায়েরা দিব না, কেউ স্বীকার করে না, এই তো জ্বালা। যে বৃন্দাবনে স্বীকার করলে কিন্তু দিয়ন লাগবো, ভক্তের চরণে স্বীকার করতেছে, এর চেয়ে অপরাধ কিন্তু আর হবে না। এখানে স্বীকার যদি করেন যে মালা আজকেই পড়বেন, তবে পড়তেই হবে। এখানে যদি না পড়েন তাহলে এর মতো অপরাধ আর হবে না। সবাই দিবেন। এই দিবেন, কে কে হাত তুলেন? এই ভগবান, এই যে 2-4 জন হাত তুলছে, সর্বনাশ। হাই হাই, এই বৃন্দাবনে স্বীকার করাতে পারি না। হ্যাঁ, আর কোথায় স্বীকার হবে? হ্যাঁ, আর উপায় নাই। জয় রাধে, হরি বল। ও মায়েরা, তুলসী পরম বান্ধব, শুধু এই জগতের বান্ধব নয়, পরজগতের বান্ধব, ইহকালের বান্ধব নয়, পারমার্থিক কালের বান্ধব। যেদিন আমরা সংসার হতে বিদায় নিয়ে চলে যাব, স্বর্ণের একটা ছোট নাক ফুলও কিন্তু রেখে দিবে, তুলসী মালা সঙ্গে যাবে। আর দেখবেন যখন প্রাণ পাখি বিদায় নেয়, মরে যায় আমরা, আমাদের দেহখানে একটা তুলসী বৃক্ষের নিকট রাখে। শ্মশান কার্য সম্পাদনের পর শ্মশানেও একটা তুলসী বৃক্ষ রোপণ করে আসে। তুলসী সর্বকালের বান্ধব, সর্বকালেরই বন্ধু, সর্বকালেরই বান্ধব। একটা স্বর্ণের অলংকার কণ্ঠে পরিধান করে আয়না দিয়ে মুখ দেখবেন, আর তুলসীর মালা কণ্ঠে পরে আয়না দিয়ে মুখ দেখবেন, বদনটাই ভক্তবদন মনে হয়, ভক্তবদনটাই ভক্তবদন মনে হয়। আর এটা তো ভগবানের একটা অলংকার। এই অলংকারগুলি অঙ্গে যারা পরিধান করে থাকে, ভগবান তাকে দিবানিশি অষ্টকাল পাহারা দিয়ে রাখে, পাহারা দেয়। মনে করে যে ও তো আমার ভক্ত, তো ভগবানের, যে ভক্ত আমার, ভক্ত আমার ছাড়া অন্য কাহারও না। কিন্তু আমার ব্যর্থতা, আমি খুব দুঃখী হলাম যে আপনারা স্বীকার করলেন যা তুলসীর মালা দিবেন, সবাই স্বীকার করেন নাই। হ্যাঁ, রাধে রাধে, বড় বিপদিত। জয় রাধে, হরিবল। তাহলে শ্রীমতী রাধারানী তুলসীকে আপন করে কাছে নিল, তুলসীকে আপন করলো, কাছে নিয়ে মনের যত কৃষ্ণ বিরহের কথা বলতে লাগলো। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, তুলসীরে কাননে গমন
যথা শেখর যথা রে সাগর শেখর যথা ও তুলসী আমার বল্লভী বুঝি সুখে নাই রে আমার বল্লভ বুঝি সুখে নাই রে নইলে আমারে প্রাণ কাঁদিবে কেনে আমার বল্লভী বুঝি সুখে নাই রে আমার প্রাণ কাঁদবে কেনে বল্লভ বুঝি সুখে নাই রে সখীরে অভাগিনী রাধারে প্রাণ কাঁদিবে কেনে আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে বল্লভ বুঝি সুখে নাই রে কাঁদবে কেনে আমার বল্লভ বুঝি সুখে নাই নাগর শিখর কথা রে নাগর শিখর কথা তুলসী একবার কৃষ্ণ কুশল বার্তা আমায় এনে দে আমি যে এই বিরহ আর সইতে পারছি না বাবা রাধার বিরহ দেখে তুলসীর হৃদয়টা বড় কাতর হলো মরম সখী তো বেদনায় ভরে গেল প্রাণটা ও রাধে গোবিন্দ কুশল এনে দিলে যদি তোমার তাপিত প্রাণ জুড়া আমি এনে দিচ্ছি রাধারানী বলল তুলসী তুই যে যাবি সময় মতো যেতে হবে রে অসময়ে গেলে কিন্তু গোবিন্দের দেখা পাবি না জীবনে আমরাও অসময়কালে ভজনে আসলে ভজন তার পরিপূর্ণ হয় না গোবিন্দ ধন মিলে না সময় মতোই ভজন পথে আসতে হয় হ্যাঁ সকাল সকাল ভজন রাস্তায় আসতে হয় দাঁড়াতে হয় সকালবেলা রওনা দিলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিন্তু বেলা হয়ে গেলে পৌঁছানো যায় না তাই সকালবেলা রওনা দেন রামকৃষ্ণের ওই বাণীটা বলেছিল ঘুষ বাড়িতে দধি মন্থন করে সকাল সকাল মন্থন করলে ভালো মাখন পাওয়া যায় বেলা হয়ে গেলে মন্থন করলে ভালো মাখন পাওয়া যায় না তাহলে সকালবেলা যদি ভজন রাস্তায় কেউ রওনা দেন অবশ্যই মিলবে কিন্তু বেলা হয়ে গেলে পথের মাঝে সন্ধ্যা চারদিক অন্ধকার কোন পথে যাব যেদিকেই তাকাই সেদিকে অন্ধকার এই কারণে আমাদের প্রত্যেকটি পিতামাতারই উচিত সন্তানদের সকাল সকাল ভজন পথে আনা সন্তানদের সকালবেলাতে কৃষ্ণ প্রেম ভক্তিতে শিক্ষাদান করা আমরা জগতে শিক্ষাদান করি গ্রন্থগত বিদ্যা 2-4টা সার্টিফিকেট অর্জন করি এটা তো ভালো মানুষ হওয়ার জন্যই না ভালো মানুষ হওয়ার জন্য না হ্যাঁ না তাহলে যদি কেউ কৃষ্ণ প্রেম ভক্তিতে কৃষ্ণ বিদ্যালয়ে বিদ্যান করতে পারেন সন্তানদের যে জগতে শ্রেষ্ঠ বিদ্যা হলো কৃষ্ণ প্রেম ভক্তি বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা এই বিদ্যানে বিদ্যান করেন সন্তানদের মায়েদের উচিত সকাল সকালই সন্তানদের ভজন পথে আনো মা সকালবেলায় রাস্তাটা দেখাও সন্ধ্যা হলে কিছু কর্ম আছে কর্ম করো সন্তানদের নিয়ে সন্ধ্যা হলে ওই যে আমরা টিভি দেখি সিরিয়ালগুলো না শুরু হয়ে যায় স্টার জলসা জি বাংলা না হাই হাই সিরিয়াল হয় না ওইগুলা বাদ দিয়ে সত্য কথা মায়েরা দুঃখ নিও না সত্য কথা ওইটা বাদ দিয়ে সন্ধ্যাবেলা সন্তানদের নিয়ে একটু তুলসী আরতি করো কৃষ্ণ নাম করো শিখবে কোথায় সন্তানরা আপনারা যদি না শিক্ষা দেন কোথায় শিখবে হ্যাঁ এটা তো পরম কথা জয় রাধে
হরি বল মাগো, উচিত আমাদের তাই। হরে কৃষ্ণ, যে সন্তানকে সুসন্তান করো। হ্যাঁ মা, তুমি কৃষ্ণ ভক্ত হও, তোমার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান কৃষ্ণ ভক্ত অবশ্যই হবে, হতেই হবে। সঠিক পন্থা দেখো মা, সঠিক রাস্তা দেখো, উচিত তাই। সকাল সকালই সন্তানদের এই পথে আনো, কৃষ্ণ প্রেম ভক্তিদের শিক্ষা দান করো, তবে সুসন্তান হবে। তাহলে শিক্ষা দান করলে রাধারানী, ও তুলসী সময় মতো যাবি, অসময়ে গেলে পাবি না। সময়টা বলে দিল। গোবিন্দে তো অনেক সখা, কিন্তু একমাত্র মধুরসের সখা যারা, এই মধুরসের সখা যারা, তাদের সঙ্গে মধুর কথা আলোচনা করা যায়। কিন্তু দাস্যরসের সখা যারা, দাস্যরসে সক্ষরসে, তাদের সঙ্গে মধুর কথা কখনো আলাপন হয় না, এটা বুঝবেও না তারা। তাহলে মধুরসের সখা একমাত্র সুবল আর বটু মধুমঙ্গল, দুইজন। এক হলো বটু মধুমঙ্গল, আরেক হলো সুবল সখা, দুজন সখা মধুরসে। আমার গোবিন্দ যখন সুবল মধুমঙ্গলের সঙ্গে সঙ্গরত থাকে, তখন তুই আমার গোবিন্দের কাছে যাবি, অসময়ে পাবি না। সময় থাকতে সেই সময়টাই যাবি, অসময়ে গেলে কখনোই মিলবে না সময়। এখানে আমাদের একটা শিক্ষা দিল তত্ত্ব কথা, একমাত্র মধুরসের সখা যারা, তাদের সঙ্গে যখন সঙ্গরত থাকে তখন তুই যাবি, তখনই মিলবে। এখানে আমাদের একটা কথা শিক্ষা দান করলেন, আমাদের এই জীবনও যতদিন পর্যন্ত ঊর্ধ্বগামী রস থাকে বাবা, রস থাকিতেই জীবের ভজন পথে নামা উচিত। হ্যাঁ, যখন হারিয়ে যায় তখন আর ভজন হয় না। জীবন বেলা যদি উজানে ভাটিতেই চলে যায় হবে না, উজান থাকতে বাধ্য করে দেন, উজান থাকতে বাধ্য করেন। জয় রাধে, ঊর্ধ্বগামী ভজন, উন্নত ভজন, রাধে। তাহলে বলে দিল রাধারানী, শিরে ধারণ করে চলছে, একটা পদ অগ্রসর হলো। এই তুলসী শুনে যা, গোবিন্দের কাছে যাবি তো, গোবিন্দকে দেবার আমার কিছু নেই, তবে সম্পূর্ণ বন ঘুরে ঘুরে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে একটা মালা গেঁথেছি, বিনা সুতার মালা, সুতা নাই, মালায় সুতা নাই। সুতা আছে না? আছে সুতা। এই যে সুতা দিয়ে মালা গেঁথেছে, ও মায়েরা, রাধারানী গাঁথলো বিনা সুতার মালা। কি দিয়ে গাঁথলো গো মা? একটা কিছু দিয়ে তো গেঁথেছে না? হ্যাঁ, কি দিয়ে? জুড়ে বলেন, কি দিয়ে গাঁথলো গো বাবা? মন সুতা। হ্যাঁ, অনুরাগে প্রেমের বিনি সুতা, প্রেমের মালা গাঁথা যায়। প্রেম ঊর্ধ্ব গতিতে চলে, নিম্ন গতি নয়। প্রেম কিন্তু ঊর্ধ্ব গতিতে বহে, প্রেমের ধারা কিন্তু ভাটিতে বহে না, উজানে বহে, উজানে চলে। হ্যাঁ, প্রেম একবার উদয় হলে তার কখনো আর ভাটিতে যেতে হয় না, সে উজানেই চলে। তাহলে প্রেমের মালা গাঁথল, যে অনুরাগের প্রেমের মালা গেঁথেছি বিনা সুতা। আমার আশা ছিল আমি নিজ হস্তে কৃষ্ণ কণ্ঠমূলে পরায়ে দেব, কিন্তু এই ভাগ্যটা তো আমার হলো না। এই মালাটি তুই নিয়ে যা, আমার হয়ে কৃষ্ণ কণ্ঠমূলে পরায়ে দিবি। হরি বল, হরি বল, হরি বল, হরি হরিবল হরিবল। আর এই কর্পূর মিশ্রিত তাম্বুল খালি তোকে দিলাম, তুই আমার হয়ে কৃষ্ণ বদনে তুলে দিবি। চলে যাচ্ছে মালা নিয়ে, কৃষ্ণ প্রসাদী কর্পূর মিশ্রিত তাম্বুল নিয়ে। তাম্বুল, তাম্বুল মানে পান,
পান সেবা সবাই করেন আপনারা ভক্তরা, করেন না? সবাই করে না? হ্যাঁ, যারা দে করে। তবে তাম্বুল সেবা করা যায় শাস্ত্রে বিধেয়। কি দিয়ে? কর্পূর মিশ্রণ করে। কর্পূর মিশ্রণ করে এটা করা যায়, যেটা গোবিন্দ করেছিল। এটা কোনো নিষেধ নেই কিন্তু, যে পানটা নেশা হয়। কর্পূর মিশ্রণ করে সেবা করা যায়, যেটা রাধারানী এমনকি গোবিন্দ সেবা করেছিল। কর্পূর মিশ্রণ করে তাম্বুল সেবা করেন, কিন্তু ওই জর্দা টর্দা মিশাইলেই তো নেশা হয়ে যায়। এটা শাস্ত্রে নাই। জর্দা ত্যাগ করেন, কর্পূর দিয়ে করেন। জরা দে, আমরা তো ভজন নাই। আমরা কি ভজনে আছি নাকি? ভজনে থাকলে কি আরে কাঙ্গাল বেশি আপনাদের মতো ভক্তির দ্বারা ঘুরি নাকি? তাই তো। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে এই তো কর্পূর মিশ্রিত তাম্বুল খানি তোকে দিলাম, তুই আমার হয়ে কৃষ্ণ ধরে তুলে দিবি। চলে যাচ্ছে তুলসী, যাবার কানে বলে দিল, এই তুলসী শুনে যা, আমি তোর আগমন পথে চেয়ে রইলাম অধীর আগ্রহে। তুই এখনই কৃষ্ণ কুশল বার্তা নিয়ে আমার কাছে ফিরে আসবি। কথা দিল রাধে, কথা দিলাম তোমায়, আমি যাবো আর আসবো তোমাকে কৃষ্ণ কুশলে নিয়ে। যাবার কালে আরেকটা কথা বলে দিল, তুলসী শোন, আমার বিরহের কথা যে বলবি, আগে দেখবি গোবিন্দের বদনটা কেমন, সুখের না দুঃখে। দেখেন কেমন ভালোবাসা। দেখবি গোবিন্দের বদনটা কেমন, সুখের না দুঃখে। যদি দেখিস দুঃখের বদন, আমার কথা বলিস না। কারণ দুঃখের বদন যদি একেই তো গোবিন্দের দুঃখের বদন, আমার দুঃখের কথা বললে গোবিন্দ যে প্রাণী আর বাঁচবে না রে। যদি সুখের দেখিস, তখন তুই আমার কথা বলিস তার কাছে। চলে যাচ্ছে তুলসী, ওরে তুলসী উল্লসী মনে দেহরসী, তুলসী উলসী মনে দেহরসী, চলিল রাধার বলে, আর চলিল রাধার বলে, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিল সরসী কুলে, ওরে মিলিল সরসীর কুলে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তুলসীর আনন্দ আর ধরে না, ওরে কৃষ্ণ সেবা দিবে বলে আনন্দ আর ধরে না, কৃষ্ণ সেবা দিবে বলে আনন্দ আর ধরে না বলে রে। রাধার কৃপা হলোই হলো, কৃপা হলোই হলো, ওরে কৃষ্ণ কৃপা পাবই পাবো, রাধার কৃপা হলো হলো। কৃষ্ণ কৃপা পাবই পাবো, রাধার কৃপা হলোই হলো। আনন্দন্তর ধেয়ে চলছে, বলছে রাধার তো কৃপা হলোই, কৃষ্ণ কৃপা আমি আজকে পাবই। আনন্দন্তরে ধেয়ে চলছে। এদিকে প্রাণ গোবিন্দ সখা সঙ্গে বনের খেলা খেলিতে খেলিতে যখন সুবলের বদনটা দেখল, দেখা মাত্র আর বনের খেলায় মন বসে না। বনের খেলায় আর প্রাণ বসে না কেন? সুবলের বদনটা রাধা বদন, একই বদন। সুবল আর রাধারানী ছিল কাকাতো ভাই বোন, তাই যাকে দেখলেই রাধার কথা মনে পড়ে। যখনই রাধার কথা মনে পড়লো, আর তো ভালো লাগে না বনের খেলায়। গোবিন্দ সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে রাধার স্মৃতি বিজড়িত রাধা কুণ্ড তীরে এসে রাধানাথ, হা রাধে হা রাধে রাধে বলে ধুলায় গড়ি গিয়ে অঝুর ধারায় গাড়িতে লাগে। এমন সময় ওই যে তুলসীর আগমন, এসে দেখে গোবিন্দ কাঁদছে। হঠাৎ করে গোবিন্দ কাঁদিতে কাঁদিতে কাঁদনার ছলে তাকিয়ে দেখে তুলসী দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়ায় অঙ্গের যে ধুলিকণা বসন্তে ঝেড়ে ঝেড়ে ফেলছে, ফেলে তুলসীকে ডাকলো, এই তুলসী আমার কাছে আয়। তুলসী কাছে এলো ডাক শুনে। গোবিন্দ কি বলছে তুলসী? যখন কাছে এলো দেখে অঙ্গে ধুলিকণা। তুলসী বলল, প্রভু তোমার অঙ্গে তো ধুলিকণা কেন গো? তোমার নয়নে তো জল কেন গো? গোবিন্দ বলল, তুলসী কথাটি এড়িয়ে যাচ্ছে। ও তুলসী, তুই কি একা এলি না সঙ্গে আমার প্রেমময়ী? বল। তুলসী বলছে, প্রভু
তোমার এই কথা জবাব দেবার আগে তুমি আমার এই কথার জবাব দাও। তোমার অঙ্গে তো ধুলি কেন, নয়নে তো জল কেন, কেন কাঁদো তুমি? এ জগৎ যাকে ভালোবেসে কাঁদে, যাকে বাবার লাগি কত ভক্তরা চিরকাল জনমের মতো মায়ার ঘর সংসার ত্যায্য করে দিনহীন পথের কাঙ্গাল হয়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে বেড়া, যাকে বাবার লাগি যুগে যুগ যুগান্তর সাধনা করে, ধ্যানী জন্ম জন্মান্তর ধ্যান সাধনে রত থাকে, যাকে ব্রহ্মা পায় না নিজ ব্রহ্ম জ্ঞানে, যাকে যার চরণ তলে জগতের কোটি কোটি রবি শশী চিরকাল জনমের মতো আশ্রিত, যাহার লাগে এই জগৎ কাঁদে রে, এই জগৎ কাঁদানো হরিকে বলো বলো গোবিন্দ, বলো কে বা তোমার কাঁদালো রে, কে বা তোমার কাঁদালো রে, ও গোবিন্দ তোমার লাগি জগতে কত ভক্ত কাঁদে, সেই কে বা তোমার কাঁদালো রে, আমার লাগি জগৎ কত ভক্ত ভক্ত কাঁদে, সেই কে বা কে বা তোমার কাঁদালো কাঁদালো রে, গোবিন্দ বলো বলো তুমি অমন করে কাঁদেছ কেন, গোবিন্দ বলো বলো এমন করে কাঁদেছ কাঁদিছ কেন, বলো প্রভু তোমার কিসের অভাব, কিসের অভাব হয়েছে প্রাণে, তুমি অমন করে কাঁদছ কেন, গোবিন্দ কিসের অভাব হয়েছে হয়েছে প্রাণে, বলো এমন করে কাঁদছ কাঁদিছ কেন, হে গোবিন্দ বলো তোমার কিসের অভাব হয়েছে প্রাণে, ও বান্ধ অমন করে তুমি কাঁদো কেন, গোবিন্দ কিসের অভাব হয়েছে হয়েছে প্রাণে, অমন করে কাঁদিছ কেন, বললো গোবিন্দ তোমার নয়নে এত, তোমার নয়নে এত জল কেন, ও বান্ধ তুমি অমন করে কাঁদো কেন, তোমার নয়নে কেন এত জল এত জল কেন, তুমি অমন করে কাঁদো কেন, ও তোমার নয়নে এত জল কেন, কিসের অভাব হয়েছে প্রাণে, নয়নে কেন তোমার জল কেন, তুমি এমন করে কাঁদিছ কেন, ও তোমার নয়ন
মনে কাছ কেন বলো বন্ধু, এই জগৎ কাঁদে তোমার লাগি, তুমি অমন করে কাঁদো